গত ২ দিন ধরে প্রচণ্ড বৃষ্টি হওয়ার পরে ভাবলাম গাছগুলোতে পানি দেওয়া লাগবে না। ও মা, সকালে এসে দেখি গাছের নিচে পানি নেই। কী একটা অবস্থা, তাই না? এটা যদি খেয়াল না করতাম কি হয়ে যেত। যার কারণে খাওয়ার জন্য যে পানিটা নিয়ে এসেছিলাম সেটাই আসলে আমি গাছে ঢেলে দিলাম। আসসালামু আলাইকুম, শখের টুকিটাকির আজকের ছোট্ট একটি মিনি ভ্লগে আপনাদের সকলকে স্বাগতম। সবাই কেমন আছেন? হ্যাঁ, আজকের ভ্লগটি মিনি ভ্লগ, সবাই সাথে থাকুন। তো আজকে আমি আসলে খুব সিম্পল রান্না করতে চেয়েছিলাম, যার কারণে আমি আসলে রান্না করলাম। ওই যে ট্যাংরা মাছ ছিল, আর ট্যাংরা মাছ, দেশি ট্যাংরা মাছ, এগুলো দেখেই বোঝা যাচ্ছে। আমার হাজব্যান্ড অনেক খুঁজে খুঁজে এই মাছগুলো কিনে নিয়ে এসেছে। তো আমি আসলে সচরাচর হয় কি, কোনো কিছু না তাকে জিজ্ঞাসা করি না দামের ব্যাপারে, কিন্তু তাকে এই ট্যাংরা মাছগুলো দেখে আসলে আমার এত বেশি পছন্দ হয়েছিল, আমি ভেবেছিলাম এই শহর অঞ্চলে হয়তো খুব বেশি দাম নিয়েছে, যার কারণে আমি দাম জিজ্ঞাসা করেছিলাম ওর কাছে। কিন্তু পরে জানতে পারলাম না, গ্রামেও যে দাম শহরেও ঠিক সেম দামটাই নিয়েছে। তো তারপর ট্যাংরা মাছটা ওই পাশে কষাতে দিয়ে আমি না পেঁপে চুলায় দিয়েছিলাম। পেঁপেটা আমি আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি। পেঁপেটা ইদানিং বেশ খাচ্ছি, মানে কেন জানি পেঁপে খেতে ভালো লাগে, ইদানিং খুব বেশি একটা ভালো লাগতেছে। তো হয়েছে কি, আমি না আগে পেঁপে খেতাম না, তো এপাশে করলাম কি, একটু গরুর মাংস ভিজিয়ে রেখেছিলাম, সেই গরুর মাংসটা জাস্ট করলাম। আর এই পাশে মাছ রেখেছি, মাছ, ছোটো মাছ পছন্দ করে তো, তো সেই কারণেই ছোটো মাছগুলো আজকে আমি ভাজি করব। হয় কি জানেন, যে ওই যে যতই বলি যে অল্প রান্না করব অল্প রান্না করব, কিন্তু আসলে সেটা না হয় না। তো এই পাশে আমি মাছগুলো আর একটা চুলাতে দিয়ে দিলাম। দুইটা চুলার উপকারিতা কি বলুন তো? দুইটা চুলার উপকারিতা হলো যে আপনি যেটাতে ইচ্ছা সেটাতে রান্না করতে পারবেন, এবং এতে আপনার রান্না অনেক দ্রুত হয়ে যাবে। তো দুইটা চুলার উপকারিতার জন্য এই পাশে আমি আসলে কচুরমুখী তো আগে থেকে সিদ্ধ করতে দিয়েছিলাম। এটা তো আপনারা আমার ভিডিও যারা রেগুলার দেখেন তারা জানেন যে আমি আসলে কচুরমুখীটা আগে থেকেই সিদ্ধ করে রাখি, দেন জাস্ট লবণ, হলুদ আর একটু জিরা, রসুন আর সামান্য পেঁয়াজ দিয়ে ব্লেন্ড করে, মশলা করে, কাঁচামরিচ দিয়ে মাছ সহকারে সুন্দর করে কষাতে দিয়ে দিই। তো এই পাশে মাছগুলো দেখার দরকার ছিল। যদিও ফ্রাই প্যানের একটা মানে ভালো দিক কি জানেন, ফ্রাই প্যানে মাছ বা যে কোনো জিনিস খুব বেশি সহজে কিন্তু পোড়ে না, এই কারণে আমার ফ্রাই প্যান বেশ ভাল লাগে। তো এই পাশে আমি ঝোল দিয়ে দিয়েছি। তো মোটামুটি করে আমার মাছ কিন্তু হয়ে গিয়েছে, এবার আমি মাংসটা বসিয়ে দিয়েছি। সাধারণত মাংসে আলু খাওয়া হয় না, কিন্তু আজকে কেন জানি খুব একটু ইচ্ছা করলো যে না, একটু আলু দেই। আমারই একা খাওয়া লাগবে এরকম আপনাদের মতো কে আছে বলেন তো? মানে আপনাদের মধ্যে কে এরকম আছে যে মাংস আলু খায় না, মাংসে আলু খায় না? এটা কোনো কথা? সিরিয়াসলি এটা কোনো কথা? তো আমার হাজব্যান্ড মাংসে আলু খায় না, যার কারণে আমারও ওইভাবে দেওয়া হয় না। তো গরুর মাংসের রেসিপি তো আমি খুব সিম্পলি রান্না করি। আচ্ছা, আমার ভিডিও কে কে দেখেন, বা এই নতুন করে কারা কারা আমার ভিডিও দেখছেন? আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি অলে টাচ করে রাখবেন। এতে করে আমার প্রতিদিনকার মজার মজার ভিডিও, আমার ডেইলি ভ্লগ যেগুলো আমি শেয়ার করি আপনাদের জন্য, সেগুলো আপনারা দেখতে পাবেন। এবং সাথে একটি লাইক, একটি কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অন্য আরেকজন মানুষের সামনে নিয়ে যেতে সহায়তা করে, আর একটি কমেন্ট আমাকে নতুনভাবে অনুপ্রেরণা যোগায় আপনাদের জন্য নতুন একটি ভিডিও তৈরি করার জন্য। তো গরুর মাংসের রেসিপি নিয়ে এইভাবে কিছু বলার নাই, অনেকে অনেক প্রকার রান্না করে, বাট আমি হয় কি ম্যাক্সিমাম টাইমই মশলাটা কষিয়ে নিই, তারপরে রান্না করি। তো আমার রান্না রেডি, মাশাল্লাহ। এই রান্না দেখেই কি মনে হচ্ছে বলুন তো? অনেক সুস্বাদু হয়েছে। হ্যাঁ, আসলেই অনেক বেশি সুস্বাদু হয়েছিল। তো আজকের মতো আমার ভিডিও এতটুকুই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর হ্যাঁ, একটা জিনিস তো আপনাদের দেখাইনি, এই যে নতুন র্যাক কিনেছি না, সেই এখন করে কি রান্নার শেষে সমস্ত তরি তরকারি না এরকম র্যাকে করেই আমি রেখে দিই। কি একটা সুবিধা হয়েছে, তাই না? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।